তাকওয়াবান হতে হলে 10টি আমল করতে হবে। কয়টি আমল? 10টি আমল। তাকওয়াবান হতে হলে কয়টি আমল করা দরকার? 10টি আমল করা দরকার। তার মধ্যে 1 নাম্বার রয়েছে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় অনেক সময় আমরা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে থাকি, 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলার যেই আমাদের নৈকট্য লাভ রেখেছেন, তাহলে অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল হবে না এবং আমাদের নামাজগুলো কবুল হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন তেলাওয়াতের অনুযায়ী আমাদের অর্থগুলো বুঝতে হবে। অনেকেই আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু অর্থের কাছে যাই না, আমরা গ্রামারগুলো শিখি না। অনেকেই আছে আমরা এগুলোর কাছেই যাই না। অবশ্যই যারা কোরআন তেলাওয়াত করে এবং অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিয়ে থাকেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং অর্থগুলো বুঝতে হবে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে নিয়মিতভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং ইস্তেগফার করতে হবে। দোয়া করলে আমার আল্লাহ তাআলা খুশি হন। সকলে বলে সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে ফাজিলের হাদিস শরীফে দেখলাম যে কোনো বান্দা বান্দিরা যদি দোয়া না করে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ তাআলা রাগান্বিত হন। কি হন? রাগান্বিত হন। তাহলে আমাদের দোয়াগুলো বেশি বেশি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর যখনই আমরা ভুল করি তখনই সাথে সাথে ইস্তেগফার পড়ব ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করা লাগবে। যেমন সকালে আমরা ফজরের নামাজ পড়ার পরে যে একটা দোয়া রয়েছে, যেই দোয়াটি পড়লে সারা সকাল জিকির করার সওয়াব পাওয়া যায়, সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি। কোন বান্দা বান্দিরা এই দোয়াটা যদি সকালে পাঠ করে সারা সকাল জিকির করার সওয়াব তার আমল নামে উঠে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এবং সন্ধ্যায় যেমন আমরা আজকে জালসার দিন মাগরিবের নামাজ পরে আমরা জিকির আজকার করলাম, আল্লাহ তাআলা আমাদের এভাবে প্রতিদিন মাগরিবের নামাজ পরে আমাদের জিকিরগুলো করার তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকওয়াবান হতে হলে 10টি আমল করতে হবে। তার মধ্যে 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে সদকা ও দান করা। কি করা? সদকা ও দান করা। সদকা করতে হবে। সদকা করলে বালা মুসিবত দূর হয়। কি হয়? বালা মুসিবত দূর হয়। সদকা করতে হবে এবং বেশি বেশি দান করতে হবে। এমনও সময় রয়েছে আমাদের কাছে অনেক টাকা পয়সা থাকে, আমাদের দান করার নিয়ত থাকে না। আবার অনেকেরই এমন সময় এসে যায়, বৃদ্ধ বয়সেও এসে যায়, যে দেখা যায় আমাদের দান করার সামর্থ্য আছে, আমাদের ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাদের পকেটে কি নাই? টাকা নাই, আর দানটা করতে পারতেছি না। সেই জন্য যুবক, এখনো সময় আছে, যাদের টাকা দান করার সামর্থ্য আছে তোমরা দান করবে ইনশাআল্লাহ। আর 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে পিতা মাতা ও আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। পিতা মাতা এবং আত্মীয় স্বজনের কি করতে হবে? হকটা আদায় করতে হবে। আমাদের পিতা মাতার যে আদায় করতে হবে, পিতা মাতা যদি ইন্তেকাল করে তাদের কবরের পাশে যে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ফাতিহা শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে পিতা মাতার জন্য দোয়া করা লাগবে। বলেন ঠিক কিনা? দোয়া করতে হবে। এমনও কুলাঙ্গার সন্তান রয়েছে, পিতা মাতা মরে যায়, তার কবরের পাশে তো যাওয়া দূরে থাক, বছরের পর বছর চলে যায়, তার জন্য কোনো দোয়ার ব্যবস্থা করে না, দোয়া করে না। হতভাগা মুসলমান, এই মুসলমান থেকে আমাদেরকে বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। এবং প্রতিবেশীরও হক রয়েছে ভাই বাবাজিরা, প্রতিবেশীরও হক রয়েছে, অনেকই হক রয়েছে। সংক্ষিপ্ত সময়ে আমি অত কয়টা অর্থাৎ একবারে বিশ্লেষণ করে বর্ণনা দিতে পারলাম না। আর আত্মীয় স্বজনের সাথে আমরা ভালো আচরণ করব এবং তাদের হকগুলো আমাদের আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা লাগবে। আমরা অনেকেই আছি, দেখা যায়
5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করি। অনেকেই আমরা মা বোনেরা আমার কাছে অনেকেই বলে থাকে তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমার কাছে একটু ভয় লাগে। আমি তাদেরকে বলবো কোনো ভয় নাই। তাহাজ্জুদের নামাজের ওক্ত যখন হয়ে যায়, আপনি ঠিক মতো ওযু করে যায় নামাজে যেভাবে ওক্তে নামাজগুলো পড়েন, তাহাজ্জুদের সুন্নত নামাজ 2 রাকাত করে নামাজে পড়বেন। আল্লাহ তাআলার শেষ আসমানে এসে আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা পড়াও এটা হল সুন্নত। যারা আল্লাহওয়ালা মানুষ হয়েছে তাদের আমল নামায় তাহাজ্জুদের নামাজগুলো রয়েছে, সেজন্য তাহাজ্জুদের নামাজগুলোও আমাদের যাদের আমলে নাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে কি পড়তে হবে? আয়াতুল কুরসি। এই গুনাহগার বান্দা আমি প্রত্যেক নামাজ ফরজ নামাজ পড়ার পরে মুনাজাতের আগ মুহূর্তে চেষ্টা করি আয়াতুল কুরসি পড়ার। আপনারাও চেষ্টা করবেন যেন আয়াতুল কুরসি আল্লাহ তাআলা সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর 9 নম্বর পয়েন্টটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা। কি করা? যখনই আমরা দোয়া করব অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করে তারপরে আমি দোয়া করার চেষ্টা করি। এমনও আছে আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, যখনই আমি মোনাজাত করি ছোট ছোট দরুদ থাকে, তারপরে দরুদ ইব্রাহিম একবার সবাই আমরা পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি। আল্লাহ তাআলা এই আমলটা আমাকে এবং সবাইকে করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাকওয়াবান হতে হলে 10টি আমল করতে হবে, তার মধ্যে সর্বশেষ 10 নাম্বার হচ্ছে সত্য কথা বলা এবং গীবত থেকে বিরত থাকা। সত্য কথা বলা এবং গীবত থেকে বিরত থাকা। দেখা যায় অনেক সময় আমাদের এমন পরিস্থিতি হয়ে যায় সত্য কথা বলা কঠিন হয়ে যায়, বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছে আমরা ইচ্ছাকৃতভাবেও মিথ্যা কথা বলি, সত্য কথা বলার কাছেও যাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে তোমরা বেশি বেশি সত্য কথা বলো। সত্য কথা বললে তোমাদের জবানের অনেক দাম রয়েছে আল্লাহ তাআলার কাছে। সকলে বলে সুবহানাল্লাহ। সত্য কথা বলতে হবে এবং গীবত থেকে বিরত থাকতে হবে। গীবতটা কেমন গীবত? যে আমি সারাদিন ধরে আমল করতেছি, একটা মানুষের নামে আমি যদি গীবত করি তাহলে আমাদের আমল নামা থেকে সেই নেক আমল নামাগুলো যার নামে আমি গীবত করতেছি তার আমল নামায় চলে গেল। তাহলে একটু গবেষণা করে একটু ভেবে দেখেন যে আমি সারা রাত ভরে সারা দিন ভরে কষ্ট করলাম, আল্লাহ তাআলার কাছে প্রিয় হলাম, কিন্তু একজনের জন্য একটু চগলখড়ি অর্থাৎ নিন্দা করলাম, গীবত করলাম, তার অনুযায়ী তার বদলতে আল্লাহ তাআলা আমাদের নেক আমলটা নষ্ট করে দেয়। সকল বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সর্বশেষ আমলটা হচ্ছে আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় হতে হলে সর্ব অবস্থায় সত্য কথা বলা লাগবে এবং গীবত থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের যেই তাকওয়াবান হতে হলে 10টি আমল করা দরকার আলোচনা করলাম। যতটুকু আমল আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং শ্রোতা ভাই বাবাজিদেরকে আমল করার তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।